সংবেদনশীল বা সেন্সিটিভ স্কিনের যত্ন নিয়ে যারা ভাবছেন তাদের সবাইকে স্বাগত। চলুন একদম সহজ করে পুরো ব্যাপারটা জেনে নেওয়া যাক। আচ্ছা, আপনার স্কিনে কি প্রায় এমন হয়, মানে হঠাৎ করে লাল হয়ে যায় বা একটু চুলকায়, জ্বালা করে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে কিন্তু আজকের এই আলোচনাটা আপনার খুব কাজে আসবে। এই যে আমরা সেন্সিটিভ স্কিন বলি, এর মানেটা আসলে কি? সোজা কথায় এর মানে হলো ত্বক একটু বেশি রিয়্যাক্ট করে। সাধারণ কোনো কিছুতেই চট করে লাল হয়ে যায়, চুলকানি হয় বা র্যাশ ওঠে। বলতে পারেন ত্বকের যে একটা নিজস্ব সুরক্ষা বর্ম থাকে, সেটা একটু দুর্বল হয়ে পড়ে। এখন কথা হলো এর যত্নটা কি। দেখুন, এর মূল মন্ত্রটা কিন্তু একদম সহজ। মাত্র 3টে জিনিস মনে রাখতে হবে। কেয়ারটা হবে খুব জেন্টল বা কোমল, কেমিক্যাল ব্যবহার করতে হবে যত কম সম্ভব, আর প্রোটেকশন বা সুরক্ষা দিতে হবে অনেক বেশি। এই 3টা কথাই কিন্তু আমাদের পুরো আলোচনার মূল ভিত্তি। তো এই যে 3টা মূল নীতির কথা বললাম, এগুলোকে আমরা প্রতিদিনের জীবনে কিভাবে কাজে লাগাবো? চলুন তাহলে দেখে নেওয়া যাক একটা খুবই সিম্পল 3 ধাপের ডেইলি রুটিন। এই 3টা স্টেপকে বলা যায় হেলদি স্কিনের ABC। 1. কোমলভাবে ত্বক পরিষ্কার করা। 2. প্রতিদিন ময়েশ্চারাইজার লাগানো। আর 3. অবশ্যই সান প্রোটেকশন, মানে প্রথমে পরিষ্কার, তারপর আর্দ্রতা আর শেষে সুরক্ষা। চলুন এবার প্রত্যেকটা ধাপ একটু ভেঙে ভেঙে বুঝি। তো প্রথম স্টেপ, ক্লিনজিং। এখানে সবচেয়ে জরুরি শব্দটা হলো জেন্টল। এমন ক্লিনজার বাঁচতে হবে যাতে কড়া পারফিউম বা অ্যালকোহল নেই, কারণ এগুলো ত্বকের ন্যাচারাল অয়েল কেড়ে নেয়, ত্বককে আরও ড্রাই করে ফেলে। আর হ্যাঁ, মুখ ধোয়ার সময় খুব গরম বা ঠান্ডা পানি না, হালকা গরম পানি ব্যবহার করাটাই বেস্ট। ক্লিনজিং তো হলো, এবার আসি দ্বিতীয় ধাপে, যেটা হলো ময়েশ্চারাইজিং। দেখুন, সেন্সিটিভ স্কিনের একটা বড় সমস্যা হলো এটা খুব তাড়াতাড়ি ময়েশ্চার হারায়, মানে শুষ্ক হয়ে যায়। তাই আর্দ্রতা ধরে রাখাটা মাস্ট। আর সবচেয়ে ভালো কাজ করে কখন জানেন? গোসলের ঠিক পরপর, যখন ত্বকটা হালকা ভেজা থাকে, তখন ময়েশ্চারাইজার লাগালে ওটা পানিটাকে ত্বকের ভেতরে লক করে দেয়। আর আমাদের ডেইলি রুটিনের ফাইনাল আর সম্ভবত সবচেয়ে জরুরি ধাপটা হলো সান প্রোটেকশন। রোদ কিন্তু সেন্সিটিভ স্কিনের লালচে ভাব বা জ্বালাপোড়া অনেকটাই বাড়িয়ে দেয়। তাই ঘরে থাকুন বা বাইরে, রোদ থাক বা মেঘলা আকাশ, SPF 30 বা তার বেশি সানস্ক্রিন কিন্তু একদম মাস্ট। ওকে, তো কি করতে হবে সেটা তো জানলাম। এবার চলুন দেখি কোন কোন জিনিসগুলো আমাদের এড়িয়ে চলতে হবে বা করা যাবে না। আমরা প্রায়ই একটা নতুন প্রোডাক্ট দেখে কিনতে আগ্রহী হই, তাই না? কিন্তু মনে প্রশ্ন আসে, এটা আমার স্কিনের শ্যুট করবে তো? পুরো মুখে ব্যবহার করার আগেই এটা বোঝার একটা কিন্তু খুব সহজ উপায় আছে। এই উপায়টাকে বলে প্যাচ টেস্ট। খুবই সোজা একটা ব্যাপার। যে কোনো নতুন প্রোডাক্ট পুরো মুখে লাগানোর আগে কানের পেছনে বা হাতে একটুখানি লাগিয়ে 24 থেকে 48 ঘন্টা রেখে দিন। যদি দেখেন কোনো সমস্যা হচ্ছে না, মানে লাল হচ্ছে না বা চুলকাচ্ছে না, তাহলে বুঝবেন প্রোডাক্টটা আপনার জন্য সেফ। প্রোডাক্টের ক্ষেত্রে আরও কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। কিছু উপাদান আছে যেমন প্যারাবেন, সালফেট, কড়া সুগন্ধি, এগুলো সেন্সিটিভ স্কিনের সমস্যা তৈরি করতে পারে। তাই যে কোনো কিছু কেনার আগে একটু কষ্ট করে তার ইনগ্রিডিয়েন্ট লিস্টটা দেখে নেওয়ার অভ্যাস করলে খুব ভালো হয়। শুধু কি মাখছি সেটাই ইম্পর্টেন্ট না, কিভাবে ব্যবহার করছি সেটাও কিন্তু জরুরি। ত্বকের সাথে একদম আলতো ব্যবহার করতে হবে। যেমন ধরুন, মুখ ধুয়ে তোয়ালে দিয়ে জোরে ঘষাঘষি একদম না, বরং আলতো করে চেপে চেপে পানিটা মুছে নিন। সোজা কথা, ত্বকের উপর যতটা কম চাপ বা ঘষা লাগবে, ত্বক ততটাই শান্ত থাকবে। এতক্ষণ তো আমরা বাইরে থেকে কি করতে হবে তা নিয়ে কথা বললাম, কিন্তু আসল যত্নটা তো ভেতর থেকেও আসা চাই, তাই না? আমাদের লাইফস্টাইল আর খাওয়া দাওয়া কিন্তু স্কিনের ওপর বিরাট প্রভাব ফেলে। ধরুন, অতিরিক্ত গরম, ধুলোবালি বা পলিউশন, এগুলো কিন্তু সেন্সিটিভ স্কিনের জন্য বেশ ক্ষতিকর। এগুলো ত্বকের ইরিটেশন বাড়িয়ে দেয়। তাই চেষ্টা করতে হবে এগুলো এড়িয়ে চলার, আর বাইরে থেকে ফিরলে বা ঘাম হলে সাথে সাথে ত্বকটা পরিষ্কার করে ফেলার। আর খাবার, সেটারও তো একটা ভূমিকা আছে। প্রচুর পানি পান করলে স্কিনটা ভেতর থেকে হাইড্রেটেড থাকে, গ্লো করে। ডায়েটে রাখুন ভিটামিন A, C আর E-তে ভরপুর খাবার, মানে প্রচুর রঙিন ফল আর সবজি। আর চেষ্টা করুন খুব বেশি স্পাইসি খাবার বা ফাস্ট ফুড একটু কমিয়ে খেতে। ব্যালেন্সটাই আসল। তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে। চলুন
যা যা বললাম তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো একবার ঝালিয়ে নিই। আর এটাও জেনে নেব যে কখন আর নিজে নিজে চেষ্টা না করে একজন এক্সপার্টের কাছে যাওয়া উচিত। দেখুন, ঘুরে ফিরে আমরা কিন্তু সেই 3টা মূল পয়েন্টেই ফিরে আসছি। জেন্টাল কেয়ার, লেস কেমিক্যালস, মোর প্রোটেকশন। অর্থাৎ যত্ন হবে কোমল, রাসায়নিক হবে কম, আর সুরক্ষা থাকবে বেশি। সেন্সিটিভ স্কিন কেয়ারের এটাই হলো গোল্ডেন রুল। আর লাস্ট কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথাটা হলো, যদি দেখেন যে এই সাধারণ নিয়মগুলো মেনে চলার পরেও আপনার ত্বকের র্যাশ, জ্বালাপোড়া বা অস্বস্তি কমছে না, তাহলে একদম দেরি করবেন না। একজন ভালো ডার্মাটোলজিস্ট বা স্কিন স্পেশালিস্টের সাথে কথা বলুন, কারণ তিনিই পারবেন আসল সমস্যাটা ধরে সঠিক চিকিৎসা দিতে। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ। যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই। আজ যা যা শুনলেন তার থেকে যে কোনো একটা ছোট পরিবর্তন যদি আজ থেকেই নিজের স্কিন কেয়ার রুটিনে যোগ করতে হয়, সেটা কি হবে?